কাদের কুদ রত্তুদারি বরকামাল আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আমার আল্লাহ রাব্বুল আলামিন চায় আমি আল্লাহ বান্দাকে মাফ করিয়া দিব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু মাফ করার জন্য বান্দাকে ওসিলা তালাশ করতে থাকে। এরে নবীর উম্মতের দল, শুধুমাত্র দুনিয়ার ভিতরে না, আমি গতকাল কিতাবের ভিতরে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিনের কত রহমত। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া আল্লামা জমিরউদ্দিন রহমাতুল্লাহ আলাই আল্লাহর বান্দা লিখেছেন, শুধুমাত্র আল্লাহ পাকের দয়া দুনিয়াতেই নয়, শুধুমাত্র আল্লাহ পাক ওসিলা তালাশ করবে দুনিয়াতে নয়, বরং কিয়ামতের ময়দানেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ওসিলা ধরে ধরে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার করবেন, একটা মুহূর্ত আসবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ দেখিয়া আল্লাহ পাক রাগ হইয়া কাহারিয়াতের রূপ ধারণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। আবার একটা সময় আসবে যেই সময় নবীদের ওলিদের আল্লাহ পাক বিচার করতে করতে আল্লাহ পাকের দিলটা বড় ভালো হয়ে যাবেন। আল্লাহ বান্দাকে ডাকিয়া ডাকিয়া ছোট ছোট ব্যাপারেও মাফ করে দিয়া আমার আল্লাহ বান্দাকে জান্নাতে বানায়া দিবে। সুবহানাল্লাহ। ঘটনা পাওয়া যায় কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তির ফয়সালা হয়ে যাবে, আল্লাহর বান্দা জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। আল্লাহ বলবেন ফেরেশতারা যা যা আমার এই বান্দাটাকে ধরিয়া জাহান্নামের ভিতরে নিয়ে যা। আল্লাহর বান্দার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। আল্লাহর বান্দা জাহান্নামের কথা শোনা মাত্র একটা দৌড় দিয়া জাহান্নামের দিকে যাইতে থাকবে। আল্লাহ বলবেন ফেরেশতারা সাবধান, আমার এই বান্দাটাকে একটু পিছনের দিকে ফিরায় দাও, একটু আমার দিকে ফিরায় দাও। মনে হয় আমার বান্দা জানে না জাহান্নাম কেমন জায়গা। আল্লাহ পাকের ফেরেশতা ডাক দেয়া বলবে, রে বান্দা, জাহান্নাম কি জিনিস তুমি কি জানো না? জাহান্নামের কথা শোনা মাত্রই তুমি দৌড় দিয়া দিয়েছো। চলো, আল্লাহ তোমাকে ফেরাবার ডাকছেন। আল্লাহর বান্দা আল্লাহ পাকের সামনে যখন হাজির হয়ে যাবে, আল্লাহ ডাক দেয়া বলবে, রে গোলাম, কেন তুই জাহান্নামের দিকে আগায় যাও, দৌড় লাগাইলা? আল্লাহর বান্দা আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, বান্দা, জাহান্নাম কি জিনিস তুমি কি জানো? আল্লাহর বান্দা বলতে থাকবে, রে মালিক, জানি জাহান্নাম এমন একটা জায়গা যেখানে আগুনের গর্ত। জাহান্নাম এমন একটা জায়গা যেই জায়গায় মানুষের মৃত্যু হবে না, মানুষ বাঁচবেও না, মরবে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এমন একটা জায়গা যেই জায়গায় প্রত্যেক ধরনের আযাব রয়েছে। আল্লাহ ডাক দেয়া বলবেন, পাগল বান্দা, এরপরে কেন জাহান্নামের দিকে দৌড়াও? আল্লাহর বান্দা ডাক দেয়া বলবে, মালিক, দুনিয়ার ভিতরে শত শত হুকুম লঙ্ঘন করার কারণে, আমি তোমার নাফরমানি করার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেছি। উলামায়ে কেরাম নামাজের কথা বলছে মানি নাই, রোজার কথা বলছে রোজা রাখি নাই। আজকে হাসরের ময়দানে তুমি মালিককে দেখলাম, আর তুমি মালিক যখন নিজে স্বয়ং তুমি আমাকে হুকুম করলা জাহান্নামের দিকে চলিয়া যা, আমি আজকে কিয়ামতের ময়দানে তোমার হুকুম শিরোধার্য মানার জন্য জাহান্নাম আগুন জায়গা, জাহান্নাম আযাবের জায়গা, সেই জায়গা জানা মাত্র, জানার পরেও আমি জাহান্নামের দিকে দৌড় লাগাইলাম। আল্লাহ ডাক দেয়া করে, ফেরেশতারা যা যা, আমার বান্দা যেহেতু দুনিয়ার ভিতরে কোনো আমার বিধান মানতে পারে নাই, হুকুম মানতে পারে নাই, কেবলমাত্র শুধুমাত্র আজকে আখিরাতের আদালতে আমার একটা হুকুমকে পালন করেছে, এই ওসিলায় আমি আল্লাহ মাফ করে দিলাম, আমার এই বান্দাকে তুমি জান্নাতের ভিতরে পৌঁছায় দাও। আল্লাহ ওসিলায় মাফ করে দিবে। আল্লাহ বিচার কার্য করতে করতে আবার দুইজন আল্লাহর বান্দা ফাঁসিয়া যাবে, দুইজন আল্লাহর বান্দার আমলনামায় ঝামেলা হয়ে যাবে, দুইজন ব্যক্তির জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আল্লাহর দুইজন বান্দা, একজন আল্লাহর বান্দা
আল্লাহ পাকের ফয়সালা পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা তড়িঘড়ি করে জাহান্নামের দিকে যাইতে থাকবে। আর একজন আল্লাহর বান্দা জাহান্নামের দিকে যায় না, বরং আল্লাহর বান্দা বারবার পিছনের দিকে তাকায়, আল্লাহ পাকের দিকে ফিরে ফিরে তাকায়। আল্লাহ ডাক দেয়া বলবেন, ও ফেরেশতা, আমার দুইজন বান্দাকে আমার সামনে হাজির করে দাও। দুইজন ব্যক্তিকে যখন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির করবেন, আল্লাহ জিজ্ঞাসা করবেন, রে গোলাম, আমি আল্লাহ পাকের হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে তুমি এত জোরে তাড়াহুড়া করে কেন জাহান্নামের দিকে যাও? আল্লাহর বান্দা বলবে, মালিক, দুনিয়ায় তোমার হুকুম মানতে পারি নাই, এই কারণে আজকে জাহান্নামী হয়ে গেছি, এই জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আমি জাহান্নামের দিকে দৌড় শুরু করছি, কারণ জানি আমি জাহান্নামের উপযুক্ত, এখন জাহান্নামে যাইতে হবে। যদি আমি জাহান্নামে যাইতে বিলম্ব করি, হয়তো আল্লাহ পাক জাহান্নামের ভিতরে আমার শাস্তি আরো গুণে বাড়ায় দিতে পারে। দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, গোলাম, তুই কেন জাহান্নামের দিকে যাইতেছো, কিন্তু পিছনে বারবার কেন তাকাও? আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, মালিক রে, দুনিয়ার ভিতরে দেখেছি সন্তান যখন অপরাধ করে, সন্তান যখন অন্যায় করে, মা সন্তানটাকে মার লাগায় দেয়, এই আল্লাহর বান্দাটা সন্তানটা দৌড় লাগায় দেয়, আবার মায়ের পিছনে আসতেছে নাকি বারবার তাকায়, কারণ মা যদি পিছনে আসে তাহলে আমাকে জোরে দৌড় দিতে হবে, নচেত না হলে মায়ের কাছ থেকে আবার মার খাইতে হবে, পিটুনি খাইতে হবে, এই জন্য আমি তাকাই। ঘটনা এরকম পাওয়া যায়, অনেক সন্তানকে যখন মা মার লাগায় দেয়, সন্তান দৌড়ায় আর পিছনের দিকে তাকায় যেন আমার কেউ আপনজন আমাকে ধরে কিনা। আল্লাহর বান্দা ডাক দেয়া বলবে, মালিক রে, এই জন্য আমি পিছনে বারবার তাকাই যেন তোমার একটু রহম হয়, একটু দয়া হয়, আর তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ ডাক দেয়া বলবে, রে গোলাম, এমন কথা বলছো, আমি আল্লাহ পাকের কুদরতি আরশে জোশ লাগিয়া গেল রে বান্দা, আমি আল্লাহ যদি আজকে হাসরের ময়দানে রহমান না হইয়া তোদেরকে মাফ না করি, তাহলে তোরা জাহান্নামে যাবি। এ ফেরেশতারা, আয় আয়, আমার এই বান্দাকেও জান্নাতের ভিতরে ঢুকায় দিয়া। দুইজন বান্দাই জান্নাতের ভিতরে চলে যাবে। আবার আল্লাহ পাক বিচার কার্য করতে করতে একটা সময় এমন চলে আসবে, আবার দুইজন আল্লাহর বান্দা আল্লাহ পাকের সামনে বিচারের আদালতে ফাঁসিয়া যাবে। একজন আল্লাহর বান্দার অনেকগুলা নেকি, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য একটা নেকি কম পড়িয়া গেছে। আল্লাহ বলবেন, রে গোলাম, দুনিয়ার ভিতরে যত নেক আমল করছো জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত, কিন্তু একটা নেকি কম পড়িয়া গেল। আজকে হাসরের ময়দানে যাও, দেখো তোমাকে আজকে কেউ একটা নেকি দেয় কিনা। একটা নেকি হইলে তোমার আমলের পাল্লা ভারী হয়ে যাবে, নেক আমলের পাল্লা ভারী হবে, তুমি জান্নাতের ভিতরে যাইবা। আল্লাহর বান্দা আল্লাহ পাকের ফয়সালা শোনার পর এবার আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে তালাশ করতে থাকবে। আল্লাহর বান্দা ভাইয়ের কাছে ডাক দেয়া বলবেন, ভাই, দুনিয়ার কত সমস্যার সমাধান তুমি করেছো, আজকে একটা নেকি আমার শর্ট পড়িয়া গেছে, ও ভাই তুমি আমাকে একটা নেকি দাও। ভাই বলবে, না, আমি পারবো না, কারণ আমি যদি তোমাকে একটা নেকি দেই, আবার যদি আমার বেলায় একটা নেকি কম পড়িয়া যায়, তখন আমি কার কাছে যাব, আমি পারবো না। এই বলে ভাইয়ের কাছ থেকে ফিরাইয়া দিবে। এইবার আল্লাহর বান্দা তার নিজের স্ত্রীর কাছে ডাক দেয়া বলবেন, রে বিবি, দুনিয়ার কত সমস্যার সমাধান আমি করলাম, দুনিয়ায় বিবাহের পর থেকে নিয়া মৃত্যুর আগ পর্যন্ত তোমার সেবা করে আসলাম, তোমার মুখে হাসি ফুটানোর জন্য রোদের ভিতর ময়দানে গিয়া মাথার ঘাম পায়ে ফেলাইয়া পরিশ্রম করে টাকা উপার্জন করে নিয়ে আসছি। এরে বিবি, আজকে কিয়ামতের ময়দান বড় ভয়াবহ কঠিন, একটা নেকি তুমি আমাকে দাও। বিবি বলবে, না না, আমি তোমাকে নেকি দিয়া যদি আমিও ফাঁসিয়া যাই, আমার কি অবস্থা হবে? আল্লাহর বান্দিও তাকে নেকি দিবে না, আল্লাহর বান্দা বিপদে পড়িয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান এমন একটা অবস্থা হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামত
কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের কাছ থেকে আলাদা হয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে আলাদা হয়ে যাবে, মা বাবা সন্তানের কাছ থেকে আলাদা হয়ে যাবে। কারণ শুধুমাত্র একটা, তোমাকে নেকি দিয়া যদি আমার নেকি কম পড়ে যায় তখন আমার অবস্থা কি হবে? আল্লাহর বান্দাকে কেউ নেকি দিবে না। আল্লাহর বান্দা এইবার আল্লাহ পাকের দিকে আস্তে আস্তে যখন আবার ফিরতে থাকবে, আর একজন আল্লাহর বান্দার আমলনামা দেখার পর দেখা যাবে আল্লাহর বান্দা জিন্দেগি ভর শুধু গুনাহ করেছে, তার কোনো নেকি নাই, কেবলমাত্র শুধুমাত্র একটা নেকি রয়ে গেছে। গুনাহ করতে করতে গুনার ফাঁকে না জানি একটা নেকি কোন সময় হয়ে গেছে বলতে পারে না। আখিরাতের আদালতে আজকে বিচার করার পর দাড়িপাল্লা উঠায় দেখে একটা নেকি আল্লাহর বান্দার। আল্লাহর বান্দা কিয়ামতের ময়দান দিয়ে ঘুরতে থাকবে, ঘুরতে ঘুরতে ওই ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যাবে যেই ভাইয়ের একটা নেকি কম পড়িয়া গেছে, আর এই আল্লাহর বান্দার শুধুমাত্র একটা নেকি। আল্লাহর বান্দা বলবে, রে ভাই তুমি জান্নাতে কেন যাও না? বলে, আমি জান্নাতে যাইতে পারি না, আমার একটা নেকি কম পড়িয়া গেছে। আল্লাহর বান্দা যেই বান্দার মাত্র একটা নেকি আছে, ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, রে ভাই আজকে আমার মাত্র একটা নেকি, এক নেকি দিয়ে আমি জান্নাতে যাইতে পারবো না, আর তোমার একটা নেকি শর্ট পড়িয়া গেছে, এই জন্য তুমি যাইতে পারো না। চলো মাওলা পাকের সামনে যাই। দুইজন আল্লাহর বান্দা আল্লাহর সামনে আসিয়া ডাক দেয়া বলবে, মালিক রে, আমি একটা নেকি দিয়া জান্নাতে যাইতে পারবো না, আমার ভাই একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারে না। আল্লাহ আমার নেকিটা আমার ভাইকে দিয়া দিলাম, আমার নেকিটা আমার ভাইকে দিয়া দিলাম, আমার নেকি দিয়া ভাইয়ের আমলনামা পুরা করিয়া আমার ভাইকে তুমি জান্নাতের ভিতরে পৌঁছায়া দাও। আল্লাহ ডাক দেয়া বলবেন, ফেরেশতারা আমার বান্দা কি কয়? মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক আমি আল্লাহ। আজকে যদি রহমান থাকে তাহলে আমি থাকবো, একজন আর একজনকে দয়া করতে পারে না। আজকে যদি কেউ দয়া করার থাকে, আজকে যদি কোনো ব্যক্তিকে মাফ করার থাকে, দুনিয়ার কেউ থাকবে না, ওই মাফ করনেওয়ালা যিনি থাকবেন তিনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ ইচে শিরিনি স্তনাগম শির শঙ্কর নিকুনাত জানম তামাম। কিয়ামতের ময়দানের অবস্থা হবে, আল্লাহ কিয়ামতের ময়দানেও বান্দাকে মাফ করার জন্য শুধু উসিলা তালাশ করতে থাকবে। এরা নবীর উম্মতের দল, শুধু তাই নয়, এই জন্য আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ বান্দা গুনাহ করেছো, আয় আয়, আমি আল্লাহ বেজার না। সারা জীবন গুনাহ করার পরেও যদি তোর জিন্দেগির ভুলটা ধরা পড়ার পর যখন আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাবি, ক্ষমা চাইতে দেরি হবে।